না ভাই আমার চিন্তা ভাবনা ছিল আমি একজন রোস্টার হবো, বাট এটা আমি কখনো হইতে পারি না। রেডি? এনে তাকাস তুই তাকাবে ওর না একবার দিকে। রেডি রেডি 3 2 1 গো। এবার রেডি, তালি দাও, তালিয়া। আসত কে তুই, আসত কে? আসলে তো খুশি হইছে না তুই এদিকে তাকানো, সবাই এদিকে নাইট বাদিকে। এই রেডি করে স্টার্ট, তালিয়া। ভাইরা আমার সবাই এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তোমাদের ওয়েলকাম ব্যাক অনেকদিন পর আমার তামসা ভিডিওতে। তো গাইস তোমরা জানো অনেক খুশি হইবে, আজকে সারাটা দিন হলো জানি না। তো গাইস তোমরা দেখতে আসো আমি মোটামুটি খাইমে গেছি, খারাপ ভাবার কিছু নাই, ভিডিও কইরা। এই গোরা গোরা ভাই ঘোরা কি করে দেশি দেশি আমি কইছি আমাদের ক্যামেরা পাবে দেশি দেশি তোমার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার সবসময় ভালো। তো আমার প্রায় 2-2.5 মাস পর আবার নতুন ভিডিওর কাজ করতেছি। তো এই ভিডিওটার টপিক কি? এই ভিডিওর টপিক হলো আমাদের কাপল ব্লগ, আগের একটা ভিডিও ছিল, এটার নেক্সট পার্ট। তো গাইস একটা বিষয় জানে রাখি, মোটামুটি আমাদের সবারই বন্ধু বান্ধব থাকে, সমবয়সী বা বড়, কিন্তু ওমরের আজকে একটা বন্ধু দেখতে পাইলাম। এই যে ওমরের নতুন বন্ধু। নতুন না ভাই, এটা আমার পুরান বন্ধু, সবচেয়ে পুরান বন্ধু। আপনাকে তখন চিন্তা না, তো অনকার বন্ধু এটা আমার। তাই ওর বন্ধুত্বের বিষয়টা কিভাবে, স্টোরিটা যদি একটু বলতা। যখন আমি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করতাম না, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা যে কোনো কিছু হিসেবে আমার যখন মানুষ কেউ চিনতো না, তখন যখন মানে আমি এগুলো শুরু করি, ভিডিও করি, তখন আমি যেখানে বসে থাকতাম সকাল 6টা থেকে বিকাল 6টা বা 4টা 5টা, অনেক লং টাইম। ওই টাইমে আমার কেউ খাইছি নাকি এটা জিগানের মানুষ ছিল না, কেউ আমার লোকে সময় দিবে এরকম কোনো মানুষ ছিল না। ওই টাইমে ও আইসা আমার লোকে বয়ে বয়ে থেকে সময় দিচ্ছে, আমার কোম্পানি দিচ্ছে, এন ওর লোকে আমার অনেক বড় একটা স্মৃতি জড়ায় আছে, যার জন্য ওর ওই টাইমে বন্ধু বানাইছি। মাঝখানে ও আবার গ্রামের বাড়িতে গেছিল, আবার আমার বন্ধু। আচ্ছা এই দোস্ত, তোমার নাম কি? দীপ। তাই কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। বয়স কত? বয়স 11। কোথায় পড়াশোনা করো? বারাইবাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো ওমর তোমার বন্ধু হইলো কেমনে? এমনি চেহারায় মিলিলে বন্ধুত্ব বানিয়ে লাইছো না? ওই দেখে ভালো লাগছে না, আমি ছোটবেলায় ওর মতো চেহারা ছিল, তাই না? আচ্ছা ওমর, তো আমাদের নতুন ভিডিও আসতেছে, কাপল ব্লগারদের আবার রোস্ট করব, একটু ধামাকা চাপাকা কইরা দিব। তো একটা বিষয়, যে কাপল ব্লগারদের প্রতি তোমার এত খুব খেন, তুমি কেন এত রোস্ট করো? কাপল ব্লগ আমার কোনো খুব না, মেইন কথা হলো কি, বাংলাদেশে কাপল ব্লগ অনেক ভালো ভালো ব্লগার আছে, যারা লাইক তাদের ওয়াইফ নিয়ে বেসিক্যালি কি ওই লাইক ফুড টুড ই করে, দেন ট্রাভেলিং করে, যারা মানে খারাপ না বানালেও একটু মার্জিত ভাবে ভিডিও বানায়, বজায় রেখে মার্জিত ভাবে যারা ভিডিও করে, তাদের প্রতি আমার খুব না। কিন্তু তাদের নামও খারাপ হইতেছে জাস্ট কিছু পাবলিকের জন্য, যারা প্রত্যেকটা বিষয় ইন্টারফেয়ার করা বা যে কোনো বিষয়ে ঢুইকা নিজের বউ প্রদর্শন কইরা ওইটার আরেকটু হাইপড বানানো যাদের কাজ, তো তাদের প্রতি আমার ক্ষোভ। আমার মেইনলি আমার ক্ষোভ কারো প্রতি ছিল না, আমার অডিয়েন্স আমার এগুলো শেয়ার কইরা আমার বুঝাইছে যে ভাই একটু কিছু বলেন, আপনি কিছু বললে আমাকে ভালো লাগে। কেন আমি কিছু বলি না, আসলে আমি তো কারো লাগে কথায় তর্কিতে আমি এটা বিশ্বাস না, আমি আমার কন্টেন্ট দিয়ে। আচ্ছা ওমর, অনেকেই বলে যে তুমি ফানি ভিডিও বানাও, কিন্তু রোস্টারদের সাথে যদি তুলনা করা হয় তুমি রোস্টের দিক দিয়েও সেরা। তো তোমার কি কখনো চিন্তা ভাবনা ছিল তুমি রোস্ট ভিডিও বানাবা? না ভাই, আমার চিন্তা ভাবনা ছিল আমি একজন রোস্টার হবো, বাট এটা আমি কখনো হইতে পারি না। আমার জীবন আমার কমেডি কন্টেন্ট ক্রিয়েটর বানাইছি, এটা আমার কোনো আফসোস নাই, ঠিক আছে। বাট ওই যে রোস্টারদের সাথে তুলনা বলতে গিয়ে আমার কারোর লোকের তুলনা করার কোনো প্রয়োজন নাই, যে যার জায়গার থেকে সেরা। আমি কখনো একজন ভালো রোস্টার, একজন ভালো মানের রোস্টারের জায়গা নিতে পারবো না, একজন রোস্টার আবার কখনো আমার জায়গা নিতে পারবো না, কজ রোস্টারদের কন্টেন্ট দেন এখন অনেককে অনেকভাবে অনেক সময় রোস্টিং দ্বারে মানে বাজেভাবে উপস্থাপন করছে, বাট বেসিক্যালি রোস্টিং কিন্তু সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট। কারণ রোস্টিং মানে কি, মানুষের ভুল ত্রুটি তুলে ধরা, সেটা হাসায় হোক, কান্দে হোক, যে কোনো কিছু হোক, রোস্টিং মানে মানুষের ভুল ত্রুটিটা তুলে ধরা। তো রিসেন্ট টাইমে আপনার এই ভুল ত্রুটি তুলে ধরার ক্ষেত্রে অনেকে মানে একটু নেগেটিভিটি দিকে বেশি চাপছে বা যেটাই হোক, এইসব কারণে রোস্টিং এর একটু নাম খারাপ। বাট রোস্টিং বেস্ট কন্টেন্ট আমার কাছে। আমার কথা, আমার যদি কেউ কোনোদিন রোস্ট করে, আমি ওই ভিডিওটা দেখা
জাস্ট এইটা লক্ষ্য করার চেষ্টা করুন যে আমার ভুল ত্রুটি কি ছিল, আমি আমার ভুলটা শুধরানোর চেষ্টা করুন। আমি না ওই রোস্টারগুলোকে ঝগড়া করুন না মুখ মিলাম। আমার কথা লোকে কেউ যদি আমার রোস্ট করে ফাইন, সে করছে, আমার ভুল পাইতে সে করছে, কিন্তু ভুল পাইতে তো যদি করে তাও আমি তার সাথে তর্কে জড়াম না, তার ভালো লাগছে সে করছে। আর আমারে যদি কোন আমি আমার জায়গায় ভালো আছি ভাই, আমি মনে করি যে এই আমার যে টাকাটা এই জায়গায় আমি ফিট খাইছি, যেটা অন্য জায়গায় ফিট খেতাম। আচ্ছা ওমর, একটা বিষয় জানতে চাচ্ছি, তুমি রিসেন্টলি তুমি ফেনীতে গেছিলা, তো ফেনীর বর্তমান পরিস্থিতি কি? মানে তুমি বন্যার্থদের পাশে কেন দাঁড়াইছো? ওইখানে তো না গেলেও হইতো না, মেইনলি কি আমার ফেনীতে আমার একটা খুব ওয়েল রিলেটেড টিম মেম্বার বলেন বা একটা টিম আছে ছোট্ট করে, ওরা হুট করে আমার প্রায় রাত না দিনে একবার ফোন দিছে যে ভাই এরকম বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। দেন রাত্রে ও আমার কল দিয়ে বলতেছে যে ভাই আমার বাড়িতে আঠু পানি হয়ে গেছে ভাই, কিছু দিনের ভিতরে হয়তো আমার বাড়িটা ডুবে যাবো ভাই, আপনি যদি পারেন একটু এদিকে আগান। ও যে এমনভাবে আমার আর্তনাদ করছে কাইন্দাকে, এটা আমি মানে ওই টাইমে আর ওর এই কান্না দেখে আমি আর ঘরে থাকতে পারি না, নয়তো আমরা তো কোনো ফেনীর নিউজ জানতাম না। তো এই দেখে আমি রাত 2টার একটু আগে আমি আমার এক ছোটো ভাইয়ের ফোন দিই, দেন ওরে নিয়ে আমি ওই বৃষ্টির ভিতরেই রাইড করে দেন চলে যাই। তারপরে অনেক বাধা বিপত্তি আসে, বাট ফাইনালি চোখে নিতে যাই। হয়তো ওদের সাথে আমি দেখাই করতে পারিনি, কারণ ওদের সাথে আমার ওই দিন সংযোগ ছিল না। যখন সংযোগ আসছে তখন বলতে না ভাই আমরা সেফ আছি, সমস্যা নেই। দেন আমি ওদেরকে কাজ দিই, ওরা ওদের মতো কাজ করে, আমি আমার মতো কাজ করি, দ্যাটস ইট। তো অনেক কথাই বললা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট আরেকটা কথা বলতে চাই, বিয়ে করতেছো কত সালে? এটা বিয়ে টিয়ে সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা ওমর, তোমার পার্সোনাল একটা বিষয় জানতে চাচ্ছি, অনেকের তো বাবু হয়, যমজ বাবু তোমার কেমন লাগে? এটা ফাইন, এটা যমজ বাবু বলতে না, আল্লাহ যেটা দিব ওটা হ্যাপি। না, অনেকের চিন্তা ভাবনা থাকে না যে আমার যদি 2টা যমজ বাবু টুইন্স হইতো। আসলে চিন্তা ভাবনা কি, টুইন্স এটা আল্লাহর দান। ধরো ফিউচারে তুমি বিয়ে করলা, তোমার টুইন্স বেবি হইলো, তাহলে নাম কি রাখবা? না, এর নাম তো আমি জানি না, নাম আর আমি নাম রাখার কেউ না, ঠিক আছে? হইতে পারে আমার সন্তান, নাম রাখার রাইটস সবার আগে আমার আম্মুর, আমার ফ্যামিলির, দেন তাদের পরে আমি বাবা হিসেবে আমার নিজের দায়িত্ব নিয়ে আমি একটা নাম দিব। তো আপাতত চিন্তা ভাবনা নাই। ওর যদি টুইন্স বেবি হয় তাহলে ও চিন্তা ভাবনা করে নাম রাখবো, আর আমার যদি টুইন্স বা যমজ বাবু হয়, আমার না আমার ওয়াইফের হবে, তাহলে আমি 2টা নাম রাখবো, একটা নাম বীজগণিত, একটা নাম পাটিগণিত।